রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। আমরা কোনো মানুষকে বাঁকা চোখে দেখবো না, কোনো জুলুম করব না। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে কোনো ঘর নষ্ট করবা না, কোনো রাস্তা করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। কোন দুশ্মন যদি তোমার কাছে মাপ চায় তাকে কি করো? মাফ করে দাও। শিশুকে মারবা না, মুরব্বীকে মারবা না, বৃদ্ধকে মারবা না, কোনো মহিলার গায়ে হাত তুলতে পারবা না। আর তাদের কাছ থেকে কোনো শিশুও বাঁচে নাই। একজন রিকশাওয়ালা মাতুয়াইল, রিকশাওয়ালার একজন মাত্র সন্তান, একটা ছেলে। বিবি ফোন করেছে, তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। যখনই কালেমার আওয়াজ শুনছে, জামাইকে বলছে, জামাই দেখো তো তোমার ছেলেটা কোথায়, ক্লাস 8-এ পড়ে। এর মধ্যে শিবির বিএমপির ছেলেরা, একটা ছেলে কপালে গুলি খেয়েছে, তাকে এনে রিকশায় তুলেছে। যে রিকশায় তুলেছে ওই রিকশাওয়ালারই ছেলে, ওই ছেলে। যখন বিবি ফোন করেছে তোমার ছেলেটা কোথায়, রিকশাওয়ালা মুখ ঘুরিয়ে দেখে ছেলেটা নিথর শরীরে রিকশার উপর পড়ে আছে। রিকশাওয়ালা বলছে, তোমার ছেলে আল্লাহর কাছে চলে গেছে। একটা দুইটা ঘটনা নয়। একজন হিন্দু মা ছাদে বসে তার দুধের শিশুকে দুধ পান করাচ্ছে। হঠাৎ করে দেখে বাচ্চার দুধ টানছে না। মাথার কাছে হাত দিয়ে দেখে হেলিকপ্টারের গুলি তার মাথায়। বাসাবতে একটা দুইটা ঘটনা নয়, সব রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য একজনকে সেজদা দেব, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য সেজদা দাও, রবের জন্য নামাজ পড়ো, কুরবানি দাও কার জন্য? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে তোমার দুশমন মুসলমানদের দুশমনকে জড় কাটা করে দিবেন কে? এখন সারা বাংলাদেশে একটাই রব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাফেররা শুধু আল্লাহর সাথে সমকক্ষ বানায়। গায়েবের মালিক কে? আল্লাহ। সব কিছু দেয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে শান্তি দেয়ার মালিক কে? দেখো ইউনূস খুব বুদ্ধিমান, জিনিয়াস বটে। ইউনূস যদি না হতো বাংলাদেশ টিকতো না। কারণ ইন্টারন্যাশনালি ইউনূসের কথা ফালানোর মতো কোনো দেশ পৃথিবীতে নাই। একটা লেকচারের জন্য সে $1,00,000 নেয়, একটা লেকচার। সে যখন ক্ষমতায় আসে, আমি বলছি এটা ঘুষখোর কিনা দেখ। সে বলছে আমি আর ঘুষ খাই না, আমি সুদ খাই না। আমি বললাম গ্রামীণ ব্যাংক যে গঠন করেছো, গ্রামীণ ব্যাংকের সাথে আমার এখন কোনো সম্পর্ক। তা আপনি কি বলবেন তাকে? এখন সে চেষ্টা করছে দেশটাকে উন্নত করার জন্য, ঠিক না ঠিক? কিন্তু তার আশেপাশে কিছু ওই সেই নোংরা জিনিস আছে না নাই? কেন বিএনপির এখনো অনেক ছেলে জেলখানায়? কেন জামাতের অনেক নেতা জেলখানায়? ঠিক না ঠিক? কেন বৈষম্য বিরোধী ছেলেরা, আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না? কোন ইঙ্গিতে? আসিফ নজরুল সহ কিছু চাঁড়াল এখনো আছে না নাই? কালকে যশোর ছিলাম আমি, যশোর তো না, ঝিনেদার এক বামপন্থী লিডারকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর। এই শয়তানটা প্রায় ওই দেশে যায়। বানানোর ভিতরে হাত ছিল ওই আসিফ নজরুল সহ যেগুলো ডানপন্থীদের বিপরীত, এদেরকে লাথি মেরে বের করে দাও। দরকার হলে বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট পোলাপান নাও, এরা ভালো চালাবে। ঠিক না ঠিক? আমাদের ছেলেদের মতো জিনিয়াস পৃথিবীতে কোনো ছেলে সারা পৃথিবীতে গত 20 বছর কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেরা শুধু পড়াশোনা পায় না, এজন্য এরা দমে আছে। এদের স্কুলে পড়া নাই, মাদ্রাসায় বৈষম্য চলছে। ঠিক না ঠিক? কি করবে এরা? এখন এই কোরআনের মাহফিল দিয়েছেন, ছোট শিশুরা বেশি না কম? এ দেখেন এটার বয়স কত, এটা কেমনে বসে আছে এখানে? 6 বছর। এই ফাতেমা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? কি করতো ঘরে? কর কি করতো? এই ডানে ডানে বামে মার মার।
ঠিক কিনা? চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। কোরআনের পথে আনেন এদের। এখানে আমরা যারা এসেছি একটা ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআনের বাহিরে রাখবো না। ঠিক রাজি আছেন না নাই? প্রত্যেক বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছো না নাই? হাত তুলে দেখায় দাও। হলে হবে কি দেখেন, এখন যদি ফাতেমা কোরআন শরীফ পড়া শুরু করে 2 বছরের ভিতরে এটা হাফেজা হবে, ঠিক কিনা? আর ফাতেমা যতবার কোরআন পড়বে উঠবে কোথায়? বাপের আমলনামায়। কারণ 9 বছরের আগে মেয়েদের আমলনামা তৈরি, 12 বছরের আগে ছেলেদের আমলনামা তৈরি। এরা যা কাজ করে কার আমলনামায় যাবে? বাপ মায়ের আরাফার ময়দানে বিজয় হজে রাসূল গেলেন, রাসূলের এক সাহাবীর সাথে এরকম 4-5টা বাচ্চা ঘুরছে। ওটার নাম কি? মুশফিক। মুশফিক। এটার নাম ফাতেমা, তোমার নাম ইশফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাসছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন? বলছে, দেখো ওই যে তোমার ছোট ছোট বাচ্চাগুলো আরাফার ময়দানে ঘুরছে না, এদের তো আমলনামা তৈরি হয়নি, ওদের হস্তে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিচ্ছে। আর এই বাচ্চাদের আমলনামা মাসুম, ঠিক না ঠিক? যা পড়বে তা কবুল করে নিবেন কে? সেজন্য এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে? এই গ্রামে কখনো কোনো বিপদ আসবে না, আপনারা লিখে রাখেন। কারণ এই গ্রামের গরিবেরা নিজেরা না খেয়ে একটা হাফেজকে খাওয়ায়। ইশফাক বলছে, ওই মহিলা কাঁদে যখন হাফেজ যায় না। এই ঘরের বরকত দূর হবে কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা কোরআন শিখেছেন এরা সব বিশ্ববিখ্যাত ইমাম হয়ে গেছেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা যারা কোরআন শিখে এদের আমলনামায় উঠে না, কার আমলনামায় উঠে? পিতামাতা আর আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এদের পিছনে যত লক্ষ লোক তারাবি পড়বে, সবার সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। তেজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যার পুঁজি কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই পুঁজি চলবে, ঠিক তবে ঠিক? এই ছাত্রটা আবার উস্তাদ হবে, এই উস্তাদদের আবার লক্ষ লক্ষ ছাত্র হবে, ঠিক তবে ঠিক? চলতেই থাকবে ধারাবাহিকতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন কোরআনের পথে কাউকে দাওয়াত দাও, এটা হলো চিরস্থায়ী পন্থা, এটা হলো সফলতার জায়গা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা জাতি থাকবে, একটা গ্রুপ থাকবে, সব সময় মানুষকে ভালোর দিকে রাখবে, কারো ক্ষতি তারা চাইবে না, কারো ধ্বংস চাইবে না, ভালোর দিকে মানুষকে রাখবে। এরকম লোক আছে না নাই? ওকে মারে, ওরা তার জন্য দোয়া করে, আছে না নাই? কি মাইটটা বেড়েছো, আহা পুলিশ ভাই আপনাদের জন্য দোয়া করি, আপনারা আর ওই পন্থা অবলম্বন করবেন। কত মায়ের বুক আপনারা খালি করেছেন, কত মানুষকে ছন্ন ছাড়া করেছেন। কোর্টের থানার পিডা খেয়া মারা গেছে, এরকম নজির বোধ নাই। তবে সেই পিন্টুকে তো বিষ প্রয়োগে শেষ করেছে। পিন্টু ছিল আমার মুসল্লি, এত বিনয়ী ছেলে আমার জীবনে আমি দেখিনি। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত। আর ডানপন্থীরা ছিল তার হৃদয়ের মানুষ। সেই পিন্টুকে রাজশাহীর জেলে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একটা জিনিসের জন্য দৌড়াবো, নূর। কিসের জন্য? নূরের জন্য। ওযু করা নূর, নামাজ পড়া নূর, কোরআনের পথে চলা নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে তাদের শরীরে আল্লাহ এমন লাইট তৈরি করে দিবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা জিজ্ঞেস করবেন, এত লক্ষ মানুষ থেকে কিভাবে তোমার উম্মত গুলো তুমি বের করে নিবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুররাম মুআজ্জিলিন। চিত্রা ঘোড়া দেখেছো নাকি? 1000 ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনে নেওয়া যায়, 1000 কোটি মানুষের মধ্যে আমার ওযু করা উম্মতদেরকে আমি বাছাই করে নেব। এজন্য সুন্দর করে ওযু করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ আর কোনদিন ছেড়ে দেব? কারা কারা একটু হাত তুলে দেখেন, বলেন, হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি
জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন দলের ছেলেরা জিনার সেঞ্চুরি করেছে? ছাত্রলীগ। কোন দল জিনার কি করেছে? সেঞ্চুরি। কোন ভার্সিটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জসীমউদ্দিন মানিক। নাম কইলা কি লেগে? মাইনকে নামে সবগুলি খারাপ। ওই যে বিচারক মানিক আর হ্যাঁ, মানিক। মাইনকা ফাইসা গেছি মাইনকার চিপায়। আমার দিলের চোট বুঝে না কোনো হালায়, ফাইসা গেছি মাইনকার চিপায়। আল্লাহ আমাদের ছেলেদেরকে তুমি হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আমাদের ছেলে মেয়েরা যেন নামাজি হয়, যেন রোজাদার হয়। এই জন্য এখন থেকে আমাদের চরিত্রবান হওয়া দরকার, আছে না নাই? একটা বাচ্চাকেও স্কুলে দেব না। সবগুলো কোথায়? ও একটা চিকন কথা বলেছে, রনি বলেছে ঢাকা ভার্সিটিতে পড়েছি, কিন্তু এখন লজ্জা বোধ করি। যদি কোরআন পড়তাম, যদি কোরআনের পণ্ডিত হতে পারতাম, কিছু তো কম হতো না। আপনি জানালা খুলেছেন আজান শোনার জন্য, এখন বাতাস আসা কি বন্ধ হবে? বন্ধ হওয়ার কোনো উপায় আছে? বাতাসের সেই ক্ষমতা নাই, কিন্তু উপর্যুপরি আপনি কি পাচ্ছেন? সোয়াব পেয়ে যাচ্ছেন। এই কিতাবটার ভিতরে দুনিয়ার সব জ্ঞান আছে না নাই? কোন বিষয়ে আপনি কথা বলবেন? আপনি বলেন সব বিষয়ের অবতারণ এই কিতাবের ভিতরে আল্লাহ করে দিয়েছেন। সেই জন্য রাসূল বলছেন, যারা একটা আয়াত নিয়ে গবেষণা করে সারা রাত সারা দিনের নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। যে কোনো একটা আয়াত নিয়ে যারা গবেষণা করে অল্প সময়, ঘন্টার সামান্য সময়, সারা রাত নফল পড়ার সওয়াব তাকে দান করেন কে? আর যে গবেষণা করে না তার জন্য লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ উপহার দিলেন। রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। এখানে রাসূলকে বলা হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আরো জোরে আমিন। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই? কি সুন্দর আকাশ, রাত আসে, কি সুন্দর দিন আসে, পরিবর্তনটা করে দিচ্ছেন কে? তুলজুল লাইলা ফিন নাহার ওয়া তুলজুন নাহারা ফিল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। রাতের থেকে দিন বের করে আনেন, দিনের থেকে রাত। কি সুন্দর সকাল হয়ে যায়, কি সুন্দর সন্ধ্যা হয়ে যায়, আবার কি সুন্দর মানুষ চলে যায়, আরেকটা মানুষ দুনিয়াতে আসে। এই সবগুলো প্রক্রিয়া চালু রেখেছেন কে? এরা যারা বুঝবে তারা জ্ঞানী। জ্ঞানীদের নমুনা হলো ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। তারা জিকির করবে কার? দাঁড়িয়ে, বসে, শুয়ে জিকির করবে কার? ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করা। ঘরের জিকির হলো বিবির থেকে মোহরানা, বিবিকে দেয়া যৌতুক না খাওয়া। ঘরের জিকির হলো বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করা, বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কারণ বিবির পায়ের তলে কি? কথা বলে। মেয়েদের পায়ের তলে কি? আপনার পায়ের তলে কি? কি? রাসূল বলছেন মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য এরা সুন্দর, এরা ইনফিনিটি, এরা না করতে পারে না। আপনি যদি 100 শাড়ি দেন, জিজ্ঞেস করবেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা ছেলে ব্যবহার করে 7,000 শব্দ। একটা মেয়ে যখন কথা বলে তার থেকে তার 7টা-5টা ছেলে কথা শিখে, ঠিক না বেটি? এই জন্য তার এই ঘুটলিটা মিনিটে চলে 156 থেকে 60 বার, 70 বার, আর আপনারটা করে 60 থেকে 70 বার। এই জন্য পুরুষ আর মহিলা যখন ঝগড়া লাগে, কিছুক্ষণ পরে পুলিশ মহিলা চুল ধরে কয় এত কথা কসকে।
পেরে ওঠে না। পেরে ওঠে নাই, মায়ের এই ভাষা শিখায়। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? সেই মায়ের খেদমত করবেন তো? মায়ের খেদমত না করলে নামাজ কবুল হবে? মায়ের খেদমত না করলে জিকির কবুল হবে? আল্লাহর জিকির হলো সিম্বলিক হাজিরা, মূল কাজটা হলো মায়ের খেদমত, মূল কাজটা হলো মানুষের খেদমত, মূল কাজটা হলো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেয়া, মূল কাজটা হলো মানুষকে খাওয়ানো, মূল কাজটা হলো মানুষের দুঃখে দুঃখী হওয়া। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, রাসূল বলছেন খাইরুন নাসে মাইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে। একজন প্রেসিডেন্ট আরাফার ময়দানে 30,000 নিম গাছ দিলেন। জিয়াউর রহমান, জিয়াউর রহমান। এখন আরাফার ময়দানে প্রতি বছর এই লোকটার জন্য দোয়া হয় সারা দুনিয়াতে। ওই গাছের নাম তারা দিয়েছে শাজারাতুদ দিয়া, জিয়া ট্রি। জিয়া ট্রি কতটা দূরদর্শী হতে হলে চিন্তা করেন তো, একটা মানুষ এই কাজটা করতে পারে? প্রেসিডেন্ট তো অনেকেই যায়, কেউ চিন্তাও করে না। কিভাবে চিন্তা করলেন? রাজশাহীর সিরাজগঞ্জের মোড় থেকে চলন বিলের উপর দিয়ে একটা রোড হলো, একদম সোজা, থই থই পানি, 4-5টা থানাতে যাওয়ার কোনো উপায় ছিল না। গুরুদাসপুর, আরো কয়েকটা থানা, বড়াইগ্রাম। জিয়াউর রহমান ওখানে আসলেন, এসে এখানে তাকালেন, এইভাবে তাকিয়ে বললেন যে এখানে রোড হবে। পানি, থই থই পানি, 50-60 হাত পর্যন্ত কোথাও কোথাও পানি। এখন গিয়ে দেখেন ওটার চেয়ে উন্নত কোনো জায়গা নেই। কক্সবাজার শহর থেকে বাইশারি, কক্সবাজারের একটা রিমোট থানা, হেঁটে গেলেন 22 মাইল পাহাড়ের ভিতর দিয়ে। হেঁটে গিয়ে বলছেন এটা রোড করো। অল্প সময় পেয়েছেন, যেখানে যা হয়েছে ইউনিক। একটা ভাঙা সুটকেস, ভিতরে কি? ভিতরে কি? জায়নামাজ আর এক তসবিহ। এই আদর্শ যদি বিএনপি থাকে, বিএনপির কেউ হারাতে পারবে না। ঠিক তবে ঠিক। জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না? ছিলেন, ছিলেন। জিয়াউর রহমানের ইমাম ছিলেন আমার পিতা, পার্লামেন্ট। তিনি বলেছেন যে নামাজের ওয়াক্ত হয়েছে, পার্লামেন্টের আসর বন্ধ। আর আমাদের নেতারা, বিগত সরকারের বহু নেতা মুয়াজ্জিন মিটিং এর সময় আজান দিছে দেখে ও চাকরি শেষ। কথা কন না কেন? ঢাকা ভার্সিটির শেরে বাংলা ফজলুল হক হলের 16 বছর আজান বন্ধ ছিল। আজান দিতে পারে নাই মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের দৌড়ায়া কাহিল করে ফেলছে। ঠিক ঠিক। সব কিছু রেকর্ড আছে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এত নিয়ামত আল্লাহ দিলেন, কিন্তু কাফেররা আল্লাহর সাথে শরীক করে। কাফেররা বলে না দুর্গার কারণে ফলন, কাফেররা বলে ওই মুশরিক, ওই মূর্তি আমাদেরকে নাজাত দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন মূর্তি আছে যেখানে মিথ্যা কথা। অস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। সূরা হজের 30 নম্বর আয়াত। মূর্তি থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো। কয়টা মামলা ছিল? হ্যাঁ 8টা। তুমি তো আমার জুনিয়র। ওর ছিল 8টা মামলা, 14টা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে। ওনারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিলেন। তবে ওই সরকার আমলেও কিছু কোরআন প্রেমিক ছিল কি ছিল না?
ছিল, ওদেরকে স্মরণ করি। পুলিশের কিছু অফিসার ওই সময় ভালো ছিল, কিছু আইজি ওই সময় কোরআনের পক্ষে কাজ করেছে। 3 দিনের মধ্যে এসকনের গুন্ডারা আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠায়, পুলিশ গিয়ে হাজির। আমার দারোয়ান আমাকে ফোন করেছে, আমি বললাম কে আসছিল? বলছে রমনা থানা, 2-3 থানা থেকে অনেক পুলিশ। ঠিক আছে, কি জন্য? ঠাকুর গায়ে আপনি নাকি একটা মেয়েকে জোর করে মুসলমান বানিয়েছে। দুপুরের মাহফিল, সেখানে ওই মেয়ে এসে লক্ষ জনতার সামনে বলছে আমাকে কালেমা পড়ান, নইলে আমি আত্মহত্যা করব। হরিপুর থানার ওসি আমার সামনে বসা, চেয়ারম্যান, মেম্বার, লেম্বার সব বসা। বললাম এই ওসি, এটারে চিনো? কয় স্যার কালেমা পড়ান, কোনো সমস্যা নাই। সেই ওসি বাদী হয়ে বিকেলে মামলা করে। আমি একজন আইজিকে বললাম, আইজি তোমরা কি হিন্দু হয়ে গেলা সব? বাংলাদেশ কি ওদের হাতে তুলে দিয়েছো? বলছে কি হয়েছে স্যার বলেন। আমি বললাম এই ভিডিওটা তুমি দেখো, সিদ্ধান্ত তুমি নাও। আইজি সাহেব অনেক উদারতার পরিচয় দিয়েছেন, তিনি ক্যাসেটটা দেখলেন, দেখে ওসিকে ফোন করলেন, এসপিকে, কারণ আইজি তো এসপির নিচে নামতে পারে না। ফোন করে বলছে এসপি মুহূর্তের মধ্যে এটার সঠিক তদন্ত হোক, কেন মিথ্যা মামলা তারেক মাওলানা দেওয়া হলো আমি কৈফিয়ত জানতে চাই। সামলিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহকে। আমাদের দেশ, কোরআনের কথা আমরা বলতাম, কিন্তু বহু মাহফিলে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি আশাশুনিতে প্রোগ্রাম করতে গিয়েছি, আপনাদের এই মধু মাঠে আমার প্রোগ্রাম। আমার আগে 2 দিন প্রোগ্রাম হয়েছে, সাদেক এবং অন্যান্য হুজুররা কথা বলছে। 3য় দিন আমার প্রোগ্রাম, এসপি নিষেধাজ্ঞা জারি করলো। আমি ফোন করলাম, এসপি কি হয়েছে? উপর থেকে নিষেধ। কে নিষেধ করেছে বলো? বলছে আসলে স্থানীয় লোকেরা বলছে এখানে যদি মাহফিল হয় জুয়ার আড্ডা ভেঙে যাবে। আমি বললাম আল্লাহ যেন তোর বিচার করে বেয়াদব। সময় আসবে, আল্লাহ সময় দিবেন। আনিস না কি বানিস চিনি না, এই শয়তান যেন কোথাও নিয়োগ না পায়। এই শয়তান যেখানে নিয়োগ পাবে আমরা কোরআন প্রেমিকরা তারে পিটাবো নিয়া। ঠিক ঠিক। যে সমস্ত পুলিশেরা বেশি উদ্যোগী হয়ে সাইদের মতো ছেলেদেরকে গুলি করেছো, তোমরা কি মনে করো আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন? তুমি গুলি করলা কেন? তুমি গুলি করলা কেন? বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নেতৃত্বে 40 জন সাহাবীকে পাঠালেন, যাও যুদ্ধ করে আসো। ওই সাহাবী গিয়ে বললেন এই সাহাবীরা আগুন ধরাও। সেনাপতির কথা মানতে হয়, ইমামের কথা মানতে হয়, আগুন ধরাও। আগুন ধরা তোমরা আগুনের ভিতরে ঢুকো। সাহাবীরা এখন বলে আমরা আগুনের ভিতরে ঢুকবো কেন? আমরা তো ওনার ভালো কথা মানার জন্য এসেছি। সব রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে ঘটনা বললেন। রাসূল বললেন যদি তোমরা আগুনে ঢুকতা স্থায়ীভাবে কোথায় থাকতা? আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য করা জায়েজ নাই। তোমাকে বলেছে খুন করতে, তুমি খুন করতে না, তাহলে দেশও বাঁচত, হাসিনাও বাঁচত। মনে করেছে এগুলি তো বৈষম্য না, এগুলি সব রাজাকার। আল্লাহ কয় রাজাকারের দেখছ কি? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, সব রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে, আমি কে? রাজাকার। রাজাকার এরা গান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সবকিছু গুছিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন তোমাদেরকে মাটি থেকে বানালাম, আবার কোথায় চলে আসবা? মাটিতে চলে আসবা। 5টা জিনিস সাথে করে নেব। কয়টা? 5টা। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? পিতামাতার খেদমত করব, রাজি আছি তো? প্রতিবেশীর খেদমত করব, রাজি আছি তো? সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিব, রাজি আছি তো? কারো হক আমরা নষ্ট করব? একজন হিন্দু ভাইয়ের সম্পদ আপনি চুরি করতে পারবেন না, ওটা আপনার কাছে আমানত। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে, রাসূলের কাছে সব মুশরিকদের জিনিস আমানত ছিল। তিনি আলীর কাছে দিলেন। কার কাছে? আলীর কাছে দিলেন। আর বললেন আলী, সকালবেলায় আমার বিছনায় ওরা তোমাকে পেয়ে খুন করবে, কিন্তু আমি এমন দোয়া পড়ে যাচ্ছি ওরা 1000 তলোয়ার চালালেও তোমার শরীরের কিছু হবে না। আলীর গায়ে চাদর দিয়ে রাসূল ফু দিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ে যখনই ফু দিবেন শয়তানের চোখ অন্ধ করে দেন কে? একদম আপনার দুশমনদের চোখ অন্ধ করে দিবেন কে?
আলী শুয়ে আছেন, সকালবেলায় দেখলেন রাসূল নাই, রাসূল বিছনায় কে? আলী সবার সম্পদগুলো বন্টন করে দিলেন, কারণ আল্লাহ মানুষের সম্পদ যদি আপনি নষ্ট করেন আল্লাহ কখনো মাফ করবে? বিবির সম্পদ যদি নষ্ট করেন মাফ করবে না। বিবির সাথে দুর্ব্যবহার করেছেন, একজন নবীও মহারণা ছাড়া বিয়ে করেন নাই, আপনিও করবেন না। একজন নবীও মহারণা আদায় করা ছাড়া বিয়ের ওয়াজ পড়ান নাই, আপনি কেন পড়ান? ওই কাজী কেন পড়াস? মূর্খের গোষ্ঠী। কাজী সমিতির সভাপতি আছে। কই কাজী সমিতি? ওই তো ইদ্রিস আলী বসে আছে। ইদ্রিস ভাই ওই যে একদম মহারণা ক্যাশ নিয়ে নেবে, আল্লাহ আপনাকে বড় করবেন। একজন নবীও রাসূল মা খাদিজাকে বিয়ে করেছেন, 19টা তাজা উট দিয়েছেন। মহারণা হবে? এই ফাতেমার মহারণা আর বস্তির একটা মেয়ের মহারণা কি সমান হবে? ফাতেমা বড় হয়েছে একটা সুন্দর পরিবেশে, একটা সাবলীল পরিবেশে, সেই পরিবেশটা তাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা করবা, উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আমরা তো একটা কৃপণতা করি, দেখবেন আমরা নামাজ পড়ে আমরা কি করি দেখবেন, ঠোঁটলায় না, এরকম গনে মুখ লড়ায় না, আমার বুকে ফু দেয়। বুকে ফুদ। আর যাদের তসবি আছে এদের তো উপায় নেই। এই কেমন আছো? কইলাম চাচা কি পড়তেছেন? কয় ভিতরে চলতেছে। কি ভিতরে তুমি 21 ফিট করছো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যারা তসবি পড়ার সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। ঠিক। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা বাক্য সবচেয়ে বেশি ভালোবাসেন কে? প্রথম জিকির হলো কোরআন তেলাওয়াত। সূরা ফাতিহা একবার পড়বেন 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারার সওয়াব হয়ে যাবে। 10 বার পড়বেন, জান্নাতে আল্লাহ একটা বাড়ি আপনাকে বানায়া দিবে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়। নামাজে 12 রাকাত সুন্নাত দৈনিক পড়বেন, রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়াবেন, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আপনার প্রিয় সন্তান মারা গেল, প্রিয় বিবি মারা গেল, আপনি বিলাপ করলেন না, চিৎকার করে কাঁদলেন না, চোখে পানি আছে আর পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ও নবী বলে দাও ওই লোকের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দিব। বাড়ির নাম হবে বাইতুল হাম, বাইতুল। আবার সুবহানাল্লাহ যারা পড়ে, আলহামদুলিল্লাহ যারা পড়ে, এদের জন্য জান্নাতে গাছ বানিয়ে দিবেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন সপ্তম আকাশে, অনেক রাত। বলুন একটু বলুন। আপনাদের তো দেখি আপনারা উঠার কোনো নাম গন্ধ না না। না রনি আমারে কইছে 8টায় দিব, রনির 8টা যে 9:30 বাজে আমি জানতাম না। ওই যে শেখ হাসিনা ঘড়ি কাটা 1 ঘন্টা কনে পাইছেন? এই এই জামাই কো কি কইব? ছাড়বা না? আচ্ছা, আল্লাহ কবুল করুক। বসো। ভ্যান চালানো বাদ আহারে দেখেন এই ছেলে ভ্যান ভ্যান চালায়। একটা মাদ্রাসা ছাত্র খাতি দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন না। সেই ইউ ম্যান। আপনারা যারা স্বাবলম্বী এর থেকে শিক্ষা নেন। ভ্যান চালায়। একটা ভ্যান চালায়, একটা বাচ্চাকে খাওয়া। আমি তোমাকে সেলিউট করছি আমার প্রিয় ভাই। শান্ত শান্ত নাম। শান্ত। আল্লাহ দেখো প্রশান্ত চিত্তে জান্নাত তাকে দান করে দেয়। আল্লাহ যেন তার কামাই রুজি আরো বরকত দিয়ে দেয়। এরকম মানুষ কোনোদিন পড়বে না, তাকে হেফাজত করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই প্রায় সময় মেহমান নিয়ে বাসায় আসে, আমার খুব কষ্ট হয়। রাসূল বললেন, ও মহিলা শুনো, আগামী 2 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি মেহমান হিসাবে। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল খুব বেশি আইটেম খেতেন না, মাত্র 3টা। কয়টা? রুটি, ছাগলের গোস্ত আর একটা হালুয়া, সাথে থাকতো খেজুর অথবা গাজর অথবা শসা। কারণ আইটেম যখন কম হয় খাওয়া হয় বেশি। যেদিন আলু ভর্তা ভাত হয় সেদিন ভাতের টানাটানি আছে না নাই? আলুর একদিন আর ভাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। খাওয়ার পরে বললেন, ও প্রিয় সাহাবী, তোমার বিবিকে বলো পর্দা যেন উঠিয়ে রাখে।
আমি যখন বের হব পর্দা যেন উঠিয়ে রাখে। রাসূল বের হচ্ছেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহু পর্দা তুলে ধরলেন। মহিলা দেখছে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ বের হচ্ছে, বিচ্ছু বের হচ্ছে, বিভিন্ন রকমের প্রাণী বের হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও প্রিয় সাহাবী, তোমার বিবি কিছু দেখেছে নাকি? কয় হ্যাঁ দেখেছে। কি দেখেছে? বিষাক্ত সাপ, বিষাক্ত প্রাণী। বলে দিবা তোমার বিবিকে যখনই কোনো মেহমান ঘরে আসে বিষাক্ত প্রাণীগুলো ঘর থেকে বেরিয়ে যায়, সব আযাব থেকে ঘরকে মুক্ত করে দেন কে? এই জন্য এক একজন নবী এক একজন মেহমানের জন্য 3 দিন পর্যন্ত রাস্তায় থাকতেন। কয়দিন? ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় বসে থাকতেন 1 দিন 2 দিন 3 দিন, মেহমান না হলে তিনি ঘরে ঢুকতেন। আর আমাদের দেশে, বাহিরের দেশে, পাশের দেশে ভাইয়ারা কয় খেয়ে আসছেন না যে খাবেন, আজকে কিন্তু খেলেন না আরেকদিন কিন্তু ছাড়বো না, পুরোটাই খেতে হবে। পুরাটাই। আরে আমার লগে হয়েছে, দমদম এয়ারপোর্টে বসে আছি আমি, বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু। আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু মানি ওই মুশরিক এবং ইহুদিরা কিপটা হয় আর মুসলমান হয় খোলা মনের। ঠিকটা বা ঠিক? মুসলমান খায়ও বেশি, খায়ও। এই জন্য কেলকাটার দোকানদার এখন কু করতেছে, কেনার কোনো মানুষ নাই। মুসলমান আছে যেখানে খাওয়া আছে, কারণ আমার আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, খাও ভালো ভালো আমলে সালেহ করো। ওরা ভালো খাইতেও পারে না, ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। ঠিক ঠিক। আমাদের ছেলেরা যে কি দুষ্ট। আপনাদের সাতক্ষীরাতে, এই যশোরে আমার একটা ড্রাইভার থাকতো সবসময়। ওই ছেলেটাকে একদিন একজন হিন্দু ধর্মের ভাই বললেন, তিনি ছিলেন টিওনো, কারণ আওয়ামী লীগের সময় তো হিন্দুদেরই রাজত্ব ছিল। বলছে, এই তুই নাস্তা খেয়েছিস? কয় স্যার আপনারা সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, মোরা কি খাতি পারি? কি মাইটটা দিল, কি মানুষ আপনারা, সাপ শুয়োর মানুষ, ঘি গু খান, তা কি মোরা খাতি পারি? টিওনো তাড়াতাড়ি 50 টাকা বের করে দিকে, ধ্যাৎ তোরে প্রশ্ন করাটাই ভুল হয়েছে। আমাকে এয়ারপোর্টে নিতে আসছে, কয় আমি কইলাম কিরে তুই আসস কেন? কয় নমসূত্র আমার নাস্তার খবর নেচ্ছে, আমি যে সকালে উঠে 4 প্লেট ভাত খেয়েছি, ওই শালা কি স্বপ্নে দেখেছি তা? কয় প্লেট? 4 প্লেট। গরিবের পেটে ক্ষুধা দেন কে? যারা নেককার তাদের পেটে ক্ষুধা দেন কে? আপনি দেখবেন নামাজ পড়লেই ক্ষুধা বেশি লাগে না কম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার এক চাচা ছিলেন 5 ওয়াক্ত নামাজ, নামাজ হতো বাস রিক্সা বন্ধ মসজিদে, প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক, না হয় নেমে যা, স্ট্রেট ফরওয়ার্ড। উনি সালাম যখন ওনাকে দিতাম আমি দৌড়ের জন্য রেডি থাকতাম, কইতাম চাচা আসসালামু আলাইকুম, উঠা দৌড়। চাচা কি খাইছেন? কয় নাস্তা, তরকারি বেশি ভালো ছিল না, 6 প্লেট ভাত খায় বেরিয়েছি। কইলাম চাচা আর কিছু খাবেন? কয় রসগোল্লা বহুদিন খাই না, 1.5 কেজি রসসহ গোল্লা আনছি, কিছুক্ষণ পরে দেখি যে জোর খাইতেছে। আমি কইলাম চাচা গোল্লা কই? কয় গোল্লা কয়টা বাবা, জোরটা খাইতেছি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এদের শরীর ভালো রেখে দেন কে? এরা যখন রাতের শেষে বাড়ি ফিরে যায় কি সুন্দর গান ধরে, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। আমার বহু গানের ওস্তাদ হলো রিকশাওয়ালা। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন
কাটাও তুমি কি করে। ইসলামের জন্য যদি জান দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। শেষ করবো, অনেক দূরে যেতে হবে। 10 মিনিট 10 মিনিট মোনাজাত 10 মিনিট হয়ে যাবে। আগামী 6 রমজান রোজ শুক্রবার মাদ্রাসা থেকে ইফতার সবার দাওয়াত। 6 রমজান রোজ শুক্রবার। ঠিক আছে, আম্মার জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন। আমরা সাড়ে তোমার আর বাবুল খান। ইউসুফ, ইউসুফ, হ্যাঁ বসো। ইউসুফ মানে কি জানেন তো? ইউসুফ মানে দুখু মিয়া। ইউসুফ মানে কি? দুখু মিয়া, দুখু মিয়া। আসাফ, আসাফ থেকে ইউসুফ। এই ছেলেটার নাম ইউসুফ। আল্লাহ তাকে কবুল করুক। আগামী 6 রমজান, রোজ শুক্রবার 6 রমজান রোজ জুমাবার, শুক্রবার বলবেন না, না ইফতার ইফতার রোজ জুমাবার সবাইকে ইফতারের দাওয়াত দিচ্ছে আমাদের প্রিয় মানুষটি। আর বিগত সরকারের আমলে ইফতারি বন্ধ, মনে আছে না আপনাদের? না আমাদের এখানে হয়েছে সবকিছু। আরে মিয়া, তোমার এখানে হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তো ইফতার বন্ধ ছিল। আল্লাহ কবুল করুক, আল্লাহ এদের অসাত আরো বাড়িয়ে দেখ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করতে আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? যে স্লোগানগুলো আপনারা দেন এগুলো কবরের প্রশ্নের উত্তর। ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি বলবেন আল্লাহু আকবার। ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার নেতাকে, তোমার নেতা আমার নেতা। ব্যাস, এই স্লোগানগুলো যেন বারবার দিতে পারি। আর আমাদের শিশুদের প্রতি বেশি যত্নশীল হবেন, ঘরের মেয়েদের প্রতি যত্নশীল হবেন। আমাদের মেয়েদের চেয়ে ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। আমার মা আলহাজ সাহারা জামান, আমার পিতা মৃত নুরুজ্জামান খান বাবুলের জন্য, আচ্ছা বিএনপির সাবেক সভাপতি জালালউদ্দিন ভাই কি মারা গেছেন? আহারে। বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, অমিত আছে? অমিত তো তরিকুল ভাইয়ের ছেলে না? এটা আমার সাথে দেখা করছি তো। আমরা দোয়া করব প্রিয় ভাইয়েরা। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহ আপনাদের এই ধৈর্য আল্লাহ যেন টিকিয়ে রাখে। যশোর, আগের যশোর, কোরআনের যশোর, আল্লামা সাইদির যশোর, ঠিকটা বা ঠিক? আল্লাহ যশোরের সব মানুষের জীবনকে আল্লাহর কোরআনের নূর দিয়ে ভরে দেখ। নূর হোসেন বাবুর জন্য দোয়া, নূর হোসেন বাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করব আগামী বছর ইনশাআল্লাহ। দোয়ার জন্য হাত তুলছি। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে গেছেন, দোয়ার আদব এটা না, একটু বসে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা